হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা একদম যারা নতুন ইউজার, যারা মার্কেটের মধ্যে নতুন এসছেন, ঠিক আছে, যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তেমন কোনো কিছু জানেন না, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওর মধ্যে আমরা এখানে দেখে নেব যে আপনি যদি কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করেন, মনে করুন আপনার কাছে $100 আছে কিংবা $1000 আছে, আপনি সেই $1000 দিয়ে আপনি 10-15টা কয়েনের মধ্যে বাই করে রেখেছেন, ঠিক আছে। তো সেগুলোকে আপনি ট্র্যাক কীভাবে করবেন, ঠিক আছে, সেগুলোকে বাই করে আপনি এক্সচেঞ্জের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু সেগুলোকে ট্র্যাক কীভাবে করবেন যে আপনি কত পার্সেন্ট লসের মধ্যে আছেন কিংবা কত পার্সেন্ট প্রফিটের মধ্যে আছেন, আপনি কবে বাই করেছিলেন, আপনার কত ফি কেটেছে, ঠিক আছে, মানে ট্রানজ্যাকশনগুলোকে কেমনভাবে অ্যাড করবেন। আপনি মনে করুন একটা কয়েনের মধ্যে এখন $10 বাই করলেন, তারপরে 10 দিন পর আবার $10 দিয়ে বাই করলেন, তো আপনার অ্যাভারেজ বাই কত হলো, আপনি সেল করলেন, আপনার অ্যাভারেজ সেল কত হলো, মানে আপনি যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করুন না কেন সেই সব আপনার রেকর্ডগুলোকে কীভাবে স্টোর করে রাখবেন আর কীভাবে মানে জাস্ট এক ক্লিকের মধ্যে দেখবেন, ঠিক আছে, যে মানে আপনার কোন কয়েনের মধ্যে কত প্রফিট চলছে বর্তমানে, অ্যাভারেজ বাই কত, ঠিক আছে, এইসব জিনিসগুলো A to Z আপনি কীভাবে দেখতে পারবেন। তো এর জন্য আজকের ভিডিওতে আমরা এই সব জিনিস নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার দেখুন, এটাকে বলা হচ্ছে আপনার পোর্টফোলিও ট্র্যাকিং, ঠিক আছে। তো পোর্টফোলিও ট্র্যাকিং করার জন্য সবচেয়ে যে বেস্ট একটা ওয়েবসাইট সেটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপের আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক বড় একটা টিউটোরিয়াল আছে। তো তার মধ্যে কিন্তু আমি পোর্টফোলিও যে আপনার ম্যানেজমেন্ট আছে, মানে ম্যানেজমেন্ট না, পোর্টফোলিও যে ট্র্যাকারটা আছে সেটাকে আমি ইনক্লুড করিনি, ঠিক আছে। তো সেই জন্য এটাকে আলাদা করে আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে পোর্টফোলিওকে কীভাবে আপনি ট্র্যাকিং করবেন। তো সেই জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যান মোবাইলের, কিংবা আপনি অ্যাপ স্টোরে চলে যেতে পারেন। সেখানে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ সার্চ করবেন। কয়েন মার্কেট ক্যাপ সার্চ করলে সেই অ্যাপটাকে ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আপনি সব কিছু দেখতে পারবেন মার্কেটের কোথায় কী আছে না আছে। এবার আপনাকে এখানে লগ ইন করতে লাগবে কিংবা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে। তো সেই জন্য ওপরে যে এই যে সিম্বলটা আছে, এখানে প্রোফাইল সিম্বলে চলে যান। এখানে গিয়ে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো আপনারা যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে সাইন আপের মধ্যে ক্লিক করবেন। আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়েও এখানে সাইন আপ করতে পারেন, ঠিক আছে। যদি আপনার এই মোবাইলের মধ্যে যদি ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে তাহলে সেইটা দিয়েও করতে পারেন ডাইরেক্ট। আর না হলে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর একটা পাসওয়ার্ড সেট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে এখানে করে ফেলবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ইমেল অ্যাড্রেস আর আমার পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখুন আমার এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। কিংবা আপনি এখানে লগ ইনও করতে পারেন। করার পরে এবার দেখুন আমি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে অনেক ফিচার আছে, আমি সেসব জিনিসে যাচ্ছি না। আমি জাস্ট এখানে যেটা আমাদের ভিডিওর মেইন টপিক আমি সেখানেই যাব। সবার প্রথমে নিচের দিকে দেখুন এখানে আছে মার্কেট, তারপর হচ্ছে নিউজ, তারপর হচ্ছে সার্চ, তারপর হচ্ছে পোর্টফোলিও। আপনি পোর্টফোলিওর মধ্যে চলে আসবেন, ঠিক আছে। এখানে চলে আসার পরে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে এখানে কোনো কিছু আপনি দেখতে পারবেন না। এখানে দেখা হবে ইউর পোর্টফোলিও নিডস সাম ফাইনাল টাচেস, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কী করতে লাগবে, আপনি আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে প্রোফাইলের মধ্যে না আসলেও হবে, এখানে অল প্রোফাইলের পোর্টফোলিওর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি একটা নিউ আপনার পোর্টফোলিও এখানে ক্রিয়েট করতে পারেন। নিউর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আপনার নিউ পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট কানেক্ট করবেন, যাতে বাইন্যান্সের মধ্যে বাই সেল করলেই সব আপনার অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এটাও করতে পারবেন, কিন্তু আমি এটাকে রিকমেন্ড করি না, ঠিক আছে। এখানে আপনি একটা প্রথমে আপনার ওয়ালেট ক্রিয়েট করে ফেললেন। করে নেওয়ার পরে মাই মেইন পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। করার পরে এবার দেখুন এখানে একটা অপশন আসছে অ্যাড ট্রানজ্যাকশন। আপনি মনে করুন কোনো একটা কয়েনকে বাই করেছেন, অ্যাড ট্রানজ্যাকশনের উপরে বাই করবেন। করার পরে আপনি মনে করুন আপনি বিটকয়েনকে বাই করেছেন, ঠিক আছে। তাহলে আপনি বিটকয়েনের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনি A to Z এখানে দেখতে পারবেন যে এখানে কবে আপনি বাই করেছেন, কত সময় বাই করেছেন, আপনি কয়েনটা যে বাই করেছেন প্রাইস কত ছিল। আমি বিটকয়েন দেখাচ্ছি না, আমি অন্য একটা কয়েন আপনাদের সাথে শেয়ার করছি এখানে জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। আমি ডটকে সিলেক্ট করে নিচ্ছি। ডটকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে আপনার অ্যাড করব যে আমি কত ডট এখানে বাই করেছি, ঠিক আছে। আমি এখানে দিয়ে দেবো যে মনে করুন আমি 10টা ডট বাই করেছিলাম, আপনার তারিখ কবে। আপনি এখানে ক্লিক করবেন, এই যে ক্যালেন্ডার অপশন দেখছেন এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি কবে বাই করেছিলেন, ঠিক আছে। মনে করুন আপনি 2023 সালে ডটকে বাই করেছিলেন। 2023 সালের এখানে মাসেরটা দিয়ে দেবেন, তারপরে ডেট কত সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে টাইম কত আপনি সেটা দিতে পারেন। মানে এক্স্যাক্টলি সব কিছু A to Z মিলতে লাগবে এমন কিছু কথা না, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আপডেট ডেট অ্যান্ড টাইমের মধ্যে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি 10টা ডট বাই করেছিলেন, ঠিক আছে। এবার অটোমেটিক আপনার এখানে নিয়ে নেবে আপনি যখন ডটকে বাই করেছিলেন, যে দিনে যে সময়ে, তখন ডটের প্রাইস অ্যাভারেজ কত ছিল সেটা এখানে আপনাকে দেখিয়ে দেবে। তখন ডটের প্রাইস অ্যাভারেজ ছিল $5.2, ঠিক আছে। করে 10 এখানে আপনি দিয়ে দিলেন কতগুলো ডট এখানে বাই করেছেন। দেওয়ার পরে অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে দেখাবে যে টোটাল এখন আপনার পোর্টফোলিওর ভ্যালু কত। আপনি 10টা ডট বাই করেছিলেন 5×10 $50, ঠিক আছে, এখন আপনার এখানে $118 হয়ে গেছে। তো আপনি কত এখানে প্রফিটের মধ্যে আছে সেটা আপনাকে আমি এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। এবার মনে করুন আপনি তো জাস্ট ডটকে বাই করেননি, আমি এবার ধরে নিচ্ছি যে আমি নিউ ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করলাম, করার পরে আমি ধরে নিচ্ছি আপনি বিএনবিকে বাই করেছিলেন কিংবা আডা, আমি কার্ডানোকে ধরে নিলাম যে কার্ডানো আমি এখানে বাই করেছিলাম, মনে করুন আমি এখানে 100টা কার্ডানোকে এখানে বাই করেছিলাম, ঠিক আছে। 100টা কার্ডানোকে বাই করেছিলাম কবে, আপনি এখানে ডেট সব দিয়ে দিতে পারেন, আমি এটা দিচ্ছি না, আমি জাস্ট আজকে কালকের এই ডেটগুলোই দিচ্ছি এখানে, ঠিক আছে। দিয়ে অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দিলাম। এবার আপনি যত কয়েন বাই করবেন, ঠিক আছে, সবগুলোকে আপনি অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে এসে এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার এখানে 10টা লিঙ্ক, আমি বর্তমানে যে প্রাইস চলছে আমি এটাই দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনার আমি অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আমি যদি চাই আরও এখানে আমি অনেক কয়েন বাই করেছি সেগুলোকে আমি এখানে অ্যাড করব, তাহলে নিউ ট্রানজ্যাকশন এখানের মধ্যে ক্লিক করবেন, করার পরে ডজ কয়েনের মধ্যে চলে গেলাম। ধরে নিন আমি এখানে ডজ কয়েনকে বাই করেছিলাম 2000 ডজ কয়েন, ঠিক আছে। অ্যাড ট্রানজ্যাকশন আমি এখানে করে দিলাম। এবার এরকম করতে করতে আপনি যতগুলো কয়েনকে বাই করেছেন প্রত্যেকটারই এখানে আপনার দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি কত দামে বাই করেছিলেন এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই দেবেন। দেওয়ার পরে এবার আমি আমার মার্কেটের মধ্যে চলে আসলাম। এবার নিচের মধ্যে দেখুন পোর্টফোলিও ট্যাবের মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কাছে কী কী অ্যাসেট আছে। নিচের মধ্যে দেখাবে আমার কাছে এখানে জাস্ট 4টে আছে ডেমো অ্যাকাউন্ট, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ডজ কয়েন, চেনলিঙ্ক, পোলকাডট, কার্ডানো। এবার যে কয়েনটা সবচেয়ে বেশি দাম এখন বর্তমানে আছে, ঠিক আছে, সেটা 1 নম্বরে দেখাবে, তারপর 2 নম্বরে তার থেকে কমেরটা দেখাবে, 3 নম্বরে তার কমেরটা, 4 নম্বরে তার কমেরটা। যেমন আমার কাছে এখানে ডজ কয়েন আছে $371 ডজ কয়েন আছে, সেজন্য এটা 1 নম্বরে আছে। চেন লিঙ্ক আমার কাছে আছে $211, সেজন্য এটা 2 নম্বরে আছে, ঠিক আছে। এবার আমি এখানে উপর দিকে দেখুন ওভারভিউ আছে, ওভারভিউর পরে আছে ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করলে এখানে আপনি A to Z সব এখানে আপনার দেখতে পারবেন, ফলো করতে পারবেন যে আপনি কখন কখন ট্রানজ্যাকশন করেছিলেন, কত রেটে বাই করেছিলেন, কত কী করেছিলেন, সব ট্রানজ্যাকশন এখানে দেখতে পারবেন। এবার আবার ওভারভিউর মধ্যে চলে আসুন। ওভারভিউর মধ্যে আসার পরে হোল্ডিংস আছে, হোল্ডিংসের পরে এখানে দেখুন কী আছে, অল টাইম প্রফিট। অল টাইম প্রফিটের মধ্যে ক্লিক করুন। এখানে করলে আপনি দেখতে পারবেন যে আপনার অল টাইম প্রফিট কত, ঠিক আছে। এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা চার্ট যে আপনি এখন প্রফিটের মধ্যে আছেন না লসের মধ্যে আছেন। এবার নিচের দিকে দেখুন এখানে কী আছে, সবার প্রথমে আছে অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেটের জায়গায় অ্যাসেট আছে, মানে কয়েনের নাম আছে, তারপর প্রাইস বর্তমানে কত দাম চলছে সেই কয়েনের সেটা আছে, তারপর হচ্ছে অল টাইম প্রফিট। অল টাইম প্রফিটের মধ্যে দেখুন ডটের জায়গায় আমার এখানে দেওয়া আছে +65, ঠিক আছে। এর মানে কি ডটের মধ্যে আমার এখানে $65 লাভ আছে, ঠিক আছে। ডটের মধ্যে $65 আমার এখানে প্রফিট আছে। আর নিচের মধ্যে দেওয়া আছে কত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে, 125% আমার ডটের মধ্যে প্রফিট হচ্ছে, এটা এখানে নিচের মধ্যে দেওয়া আছে। তার ঠিক নিচে দেখুন এখানে আছে কার্ডানো, আডার মধ্যে আমার এখানে $25 প্রফিট আছে, ঠিক আছে। আর নিচের মধ্যে দেওয়া আছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, 47%। এবার তার নিচে দেখুন চেন লিঙ্কের মধ্যে আমার এখানে খুব একটা বেশি প্রফিট নেই, কারণ আমি এটা আজকে এখনই বাই করেছি, +0.8 সেন্ট এত আমার প্রফিট আছে। কিন্তু ডজ কয়েনের মধ্যে আমার এখানে লস আছে, ঠিক আছে। সেজন্য এখানে দেখুন ডজ কয়েনের সাইডের মধ্যে দেওয়া আছে -$0.03 সেন্ট আমার এখন ডজ কয়েনের মধ্যে লস আছে। কিন্তু অল টাইম প্রফিট যদি আমি দেখি, আমি অল টাইম প্রফিটের মধ্যে প্রফিটের মধ্যে আছি। যেমন দেখুন মাই মেইন পোর্টফোলিও, এই যে এখানে যেটা আছে না, এটা এই জিনিসটা মেইন পোর্টফোলিও, এখানে আপনার 69% আমি প্রফিটের মধ্যে আছি, মানে আমি যত ইনভেস্ট করেছিলাম তার থেকে আমার ডবল মানে প্রায় এখানে হয়ে গেছে, ঠিক আছে। এইসব জিনিসই এখানে আপনি A to Z এখানে দেখতে পারবেন। তারপর আছে অ্যালোকেশনের মধ্যে দেখতে পারবেন যে আপনি কোন কোন কয়েনের মধ্যে কত বেশি ইনভেস্ট করেছেন, এরকম একটা আপনার হিস্ট্রি চলে আসবে, ঠিক আছে, একটা বক্স চলে আসবে। এইসব জিনিসগুলো টোটালি A to Z আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। এবার সবার উপরে দেখুন এখানে যে $781 আছে, ঠিক আছে। $781 যে এখানে আছে এটা হচ্ছে আমার, তার নিচের মধ্যে দেখুন +592, মানে এখানে আমার টোটাল $592 এখানে প্রফিট আছে। আমি ইনভেস্ট করেছিলাম জাস্ট $200-250 এরকম সামথিং কিছু, আমার প্রফিট আছে +592। এইসব জিনিসগুলো আপনি টোটাল জিনিসগুলো আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। আপনি কখন কখন কোন কোন কয়েন বাই করেছিলেন, কোন কোন কয়েন সেল করছেন, ঠিক আছে। এবার মনে করুন আপনি কোনো কয়েনকে সেল করে দিলেন, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি দেখাবো যে চেন লিঙ্ক, আমি এটাকে সেল করব। তো সেল করার জন্য আমি কি করব, আমি অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে চলে যাব। এই যে নিচের মধ্যে দেখছেন নিউ ট্রানজ্যাকশন, আমি নিউ ট্রানজ্যাকশনের মধ্যে এখানে ক্লিক করব। করে দেওয়ার পরে আমি লিঙ্ক এখানে সার্চ করব, করার পরে এটা চলে আসবে। এবার আমি এটা তো সবার প্রথমে আছে বাই, আমি বাই করব না, আমি সেল করব। সেলের মধ্যে চলে যাব, কতগুলো লিঙ্ক আমি সেল করেছিলাম
এখানে সেল করলে কিন্তু সেল হবে ওরকম কোনো কথা না, ঠিক আছে। আমি কতগুলো লিঙ্ক এখন বর্তমানে সেল করব সেটা আমি এখানে দিয়ে দিলাম, 5টা লিঙ্ক আমি সেল করব, ঠিক আছে। সেল করার পরে প্রাইস পার কয়েন এখানে চলে আসুন, আপনি কত ডলারে সেল করেছেন। আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে $25 সেল করেছিলেন, আপডেট প্রাইস আমি করে দিলাম, ঠিক আছে। অ্যাড ট্রানজ্যাকশনের মধ্যে করে দিলাম, এখানে আমার সেটা সেল হয়ে গেল। মানে এখানে সেল হয়নি, আপনি জাস্ট আপনার পোর্টফোলিওটাকে এখানে ম্যানেজ করছেন, ঠিক আছে। সেল করে দিয়েছেন, দেখুন চেইন লিঙ্ক 3 নম্বরে চলে এসছে, এখন 2 নম্বর আসা হচ্ছে পোলকাডট। এভাবেই আপনি আপনার টোটাল A to Z ইনভেস্টমেন্টকে এখানে আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। এই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে পোর্টফোলিওর যে অপশনটা আছে এখানে এসে। সো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা মার্কেটে নতুন এসেছেন তারা হয়তো এই জিনিসটা জানতেন না, তো আপনাদের অবশ্যই আমি জানি যে ভিডিওটা হয়তো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর এরকমই ভিডিও আপনি যদি পেতে চান ইন ফিউচারে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।